পাচ্ছ উপরে কিন্তু অনেক কাকারা কিন্তু কাজ করছে প্রচুর জোর কদমে, কিন্তু কাজ চলছে দেখতে পাচ্ছি। আমরা তো 3টে থেকেই কিন্তু কাজ চলছে, কোনো জায়গাতে কিন্তু থেমে নেই। তো 2 সাইড থেকে শুরু করে মাঝখানে সমস্ত জায়গাতে কিন্তু কাজ চলছে দেখতে পাচ্ছি আমরা। আর এই বছর কিন্তু যেটা কাউকে বললেন যে চওড়া কিন্তু এই বছর বেড়েছে, তো 150 ফুট কিন্তু চওড়াটা রয়েছে। তোমরা যারা দেখতেই পাচ্ছ ওইখান থেকে শুরু করে কিন্তু এতটা অনেকটাই কিন্তু চওড়া রয়েছে, আর হাইটটাও কিন্তু আগের বছরের সেম হতে চলেছে। তোমাদের বাইরের দিক থেকে দেখাচ্ছি, অর্থাৎ সাইডের দিক থেকে দেখতে পাচ্ছ এটা কিন্তু মেন মন্দির, যেখানে কিন্তু প্রতিমা থাকে। আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে বাঁশ ইউজ করা হয়েছে। প্রতিবারে কিন্তু এই স্ট্রাকচারটা সেমই থাকে। এর সামনের দিকটা কিন্তু সমস্ত কিছু হয়। আর তোমাদের বলে রাখি, ITI মোড় মানে কিন্তু বাঁশের খেলা রয়েছে, কারণ প্রচুর বাঁশ কিন্তু এখানে ইউজ করা। এই বছরে দেখতে পাচ্ছি এখনই কিন্তু অনেক বাঁশ ইউজ করা হয়েছে। সামনে কিন্তু কিছু বাঁশ পড়ে রয়েছে, এখনও রয়েছে। তো এই বছরে কিন্তু আরও অনেক বাঁশ ইউজ হচ্ছে। আর তোমরা কারা কারা এই মণ্ডপটি দেখতে আসতে চলেছ এবং কারা কারা এই মণ্ডপটি দেখার জন্য অপেক্ষা রয়েছ, তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর এই বছরে কিন্তু থাকতে চলেছে একটু অন্য ধরনের আলোকসজ্জা। এই মুহূর্তে কিন্তু চলে এসেছি ভিতরের দিকটা। তোমরা দেখতেই পাচ্ছ ভিতর দিকটা কিন্তু অলমোস্ট কাজ কমপ্লিট হয়ে গেছে। আর এখানে কিন্তু মাঝখানে দেখতেই পাচ্ছি দুপাশটা কিন্তু পার্টিশন করা হয়েছে। তো এবারও কিন্তু মনে হচ্ছে দুদিকে কিন্তু এক্স্যাক্ট থাকতে চলেছে আগের বারের মতনই। আর তোমরা যে সামনের যে জায়গাটা দেখতে পাচ্ছ এখানটাতে কিন্তু প্রতিমা রাখা হয় প্রতি বছর, এবারও কিন্তু প্রতিমা রাখা হবে ওই জায়গাতেই। আর এই হচ্ছে কিন্তু পুরো ভিতরের দিকটা, ভিতরের কাজ কিন্তু কমপ্লিট। এবারে বাইরে যে কাজ সেটা কি বাকি আছে, আর ভিতরে তো কাজ কমপ্লিট বলবো না, মেনলি বাঁশের যে কাজ সেটা কিন্তু অলমোস্ট কমপ্লিটের দিকে রয়েছে। আর বাকি যে কাজগুলো রয়েছে অর্থাৎ বাটানের কাজ এবং যে ঝিনুকে বছর সেটা আকর্ষণীয় জিনিস, সেই মুখের কাজও কিন্তু বাকি রয়েছে। দেখো, সব কিছুই হচ্ছে সবার একটা উপরে আশীর্বাদ এবং ভালোবাসা, তার সঙ্গে আমার যে শ্রমিক ভাইরা, যেহেতু আমাদের এই প্যান্ডেলটা খুবই উচ্চতম এবং চওড়া হয় এবং বিশাল কাজের কারুকার্য হয়, তার জন্য আমার শ্রমিক সংখ্যা প্রচুর বাড়াতে হয়। এই মুহূর্তে 70 থেকে 80 জন শ্রমিক সংখ্যা
বর্তমানে দিনরাত কাজ করতে চলেছে এবং এটা সামনের দিন যত এগোবে আরও আমার শ্রমিক সংখ্যাগুলো বেড়ে যাবে, যার জন্য আমরা রাত দিন কাজ করার জন্যই আরও কাজটাকে আমরা দ্রুততম আগিয়ে আসছি। কারণ কখন প্রতিকূলতা আবহাওয়া তার সেই যুদ্ধ লড়াই করে আমাদের কিন্তু ঠিক টাইম মতো আমাদের পৌঁছাতে হবে। খুঁটি পুজোর সময় তুমি জানিয়েছিলে যে কত ফুট উচ্চতা হচ্ছে বা চওড়ায় কত হচ্ছে, তাও আর একবার যদি এই ভিডিওতে একটু বলো। খুঁটি পুজোর সময় 120 ফুট চওড়া বলেছিলাম, কিন্তু যখন আমরা এটা গ্রাফ পেপারে ফেলি এবং আমরা নিজেরা পর্যালোচনা মিস্ত্রির সঙ্গে করি, সেটা এখন চওড়া 150 ফুটের কাছাকাছি চলে গেছে এবং উচ্চতা আমাদের গতবার গ্র্যান্ড রিচ করার মতো আমরা টার্গেট দিয়েছি, মানে 170-60-এর কাছাকাছি। আচ্ছা, আর তোমাদের এই যে কাজটা বাঁশের কাজ, আর কবে থেকে মোটামুটি ঝিনুকের কাজ শুরু হবে? ঝিনুকের কাজ বাটামের কাজ আমরা একসঙ্গেই শুরু করি, তবে আমরা আর 1 সপ্তাহখানিকের মধ্যে আমাদের ঝিনুক এবং বাটামের কাজ দুটোই, ঝিনুকেরটা আমাদের গোডাউনে বসে কাজ হয় আর বাটামের কাজটা এখানেই তৈরি হয়। আচ্ছা, তোমাদের বিগত 2 বছর ধরে যে পুজোর একটা যে মাত্রা পেয়েছে, তোমরা যে টাওয়ারগুলো করেছো, তারপরে মন্দির কোথাও কি মনে হচ্ছে যে এবার একটু চ্যালেঞ্জিং বেশি? কেননা টাওয়ারের পর মন্দির করছো, আবার হঠাৎ চ্যালেঞ্জিং না, বরঞ্চ এবার বলতে পারি দর্শনার্থীটা আরও ডবল হবে। এই কারণে দেখো, তোমরা মাংস যদি ডেলি খাও, পরের দিন কিন্তু ইচ্ছা হবে অন্য মাংস খেতে বা মাছ খেতে। তো টাওয়ারের এতদিন স্বাদ নিয়েছে, টাওয়ারের একটা দর্শনার্থী থাকেই এবং মন্দিরের একটা দর্শনার্থী থাকে। এবার আমরা যার জন্য 2-3 বছর টাওয়ার করে এখন বিভিন্ন জায়গায় এই টাওয়ার আরম্ভ হয়ে গেছে, তো মানুষ দেখতে দেখতে একটা আবার অন্য স্বাদ নিতে চাইছে, যার জন্য ITIর উপরে ভরসা করে সারা ওয়েস্ট বেঙ্গল এবং ভারতবর্ষের দর্শনার্থীরা। তাই আমরা আবার মন্দিরের কাছে চলে গেলাম, যে মন্দিরটাও টাওয়ারের মতোই হাইট হবে এবং আমরা মন্দিরের যেসব দর্শনার্থী আছে সেই দর্শনার্থীদের ভিড়টাও পাবো এবং টাওয়ারের দর্শনার্থীরও পাবো, যার জন্য বলছি এবার জনসমাগম আরও দ্বিগুণ হবে। আচ্ছা, আরও একটা জিনিস যেটা আমরা 2 বছর ধরে দেখে আসছি, এটা হচ্ছে আলোকসজ্জা এবং লাইটিং শো। প্রচুর দর্শনার্থী দেখার জন্য ভিড় করছে, দাঁড়িয়ে দেখছে যার জন্য। তো এবছরে কি আমরা কোনো লাইটিং শো দেখতে পারবো? একদম, লাইটিং তো অবশ্যই আমাদের থাকছে, সেটা গতবারের তুলনায় এবার অন্য ধরনের লাইটিং হবে, যেহেতু মডেলটা একটু অন্য ধরনের। এছাড়াও যে আমাদের প্রতিমা একটা যে চমক থাকে, সেই প্রতিমা এবারও সেনকো জুয়েলার্সের পুরো গহনা সোনার সাজে সজ্জিত হচ্ছে। কত কেজি সোনা থাকছে প্রায়? ওটা এখনও ডিসকাস হয়নি, গতবারেরটা তো থাকবেই, এবার একটু বাড়ানোর চেষ্টা করছে কমিটি কর্ণধার অরূপ মুখার্জি। মানে এবারও বলা যাচ্ছে যে সোনার প্রতিমা এবারও সোনার থাকছে, এটা ফাইনাল। আচ্ছা, ব্যাংককের যে অরুণ মন্দির, সেটা অ্যাকচুয়ালি একটা বুদ্ধ মন্দির, তা এখানেও কি বুদ্ধদেবের কোনো মূর্তি থাকবে? মা দুর্গার সাথে সাথে কোনো দেখা যাবে? এটা আমরা রাখছি না, কারণ মন্দিরটার সামনে যেসব মূর্তিগুলো আছে আমরা সেগুলোই তুলে দিচ্ছি। তো দর্শকদের থেকে কি আশা, এবারে প্রত্যাশা? দর্শকরা আশা একটাই, যেভাবে লুমিনাস ক্লাব এবং আমাদের ভালোবাসা এবং আশীর্বাদ করে গেছেন, যাতে প্রত্যেকবার যেরকম আপনাদের চমক দিতে পেরেছি, আপনার পিছন থেকে ভালোবাসা এবং আশীর্বাদ করুন, যাতে এবছর আপনাদের আবার নতুন করে দ্বিগুণ চমক দিতে পারি, এইটুকু দর্শকদের কাছে বার্তা। একদম শেষে এই সোশ্যাল মিডিয়াকে তুমি কীভাবে দেখছো তোমাদের এই মন্দিরের পিছনে ছড়িয়ে দেওয়ার জন্য? অবশ্যই একটা বড় অবদান, না সবথেকে বড় ভূমিকা সোশ্যাল মিডিয়ার, একটা বড় ভূমিকা, যাদের মাধ্যমে, যাদের বার্তায়, যাদের সোশ্যাল মিডিয়ায় আমরা তাদের ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে, তাদের বিশেষ করে ধন্যবাদ জানাই তাদের সোশ্যাল মিডিয়াদের। তাদের জন্য আমরা আরও আমাদের সবার ঘরে ঘরে দরজার গোড়ায় আমরা পৌঁছে গেছি এবং অবশ্যই তাদের সবার আগে রাখতে হবে। থ্যাংক ইউ। তোমাদের তো সমস্ত কিছু দেখিয়ে দিলাম, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিও, আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না।